আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, যদি এই সকল রাহাজারি, এই সকল খুন খারাপি, অর্থ সম্পদ গ্রাস করে, মানুষকে জিম্মি করে, কোণঠাসা করে যদি কেউ রাখে, তাহলে কি করবেন? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের যিনি দায়িত্ব, যিনি প্রধান, তার দায়িত্ব হচ্ছে আইয়ুকাত্তালু, এই সকল লোকদেরকে তোমরা তাদেরকে হত্যা করো, এই সকল লোকদেরকে তোমরা হত্যা করো, দল বল নির্বিশেষে। যারাই এরকম পৃথিবীতে অশান্তি অরাজকতা সৃষ্টি করবে, সাধারণ মুসলমানকে, তাদেরকে জুলুম অত্যাচারে তাদেরকে কষ্ট দিবে, বলে চাই সে যেই কোনো লোক হোক না কেন, যেই কোনো দলের হোক না কেন, বলে সে যখনই এই ধরনের অপকর্মে লিপ্ত হবে, তখন আইয়ুকাত্তালু, তখন তাদেরকে তোমরা হত্যা করো। পৃথিবীতে যতদিন এই সন্ত্রাসী বন্ধ না হবে, ততদিন পর্যন্ত সমাজে, রাষ্ট্রে শান্তি আসবে না। যখনই সন্ত্রাস দমন হবে, তখনই সমাজের মানুষ নির্ভয়ে, নিশ্চিন্তায় মানুষ বসবাস করবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামে সর্বপ্রথম সন্ত্রাস এবং সন্ত্রাস দমনের মূল ব্যবস্থা কী ছিল। তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সন্ত্রাস কাকে বলে। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস এর আবিধানিক অর্থ হলো ত্রাস সৃষ্টি করা, হয়রানি করা, পেরেশানি করা, ছিনতাইকারী ইত্যাদি ইত্যাদি। আর ব্যাপক অর্থে সন্ত্রাস বলা হয় বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, খুন খারাপি, ডাকাতির মাধ্যমে জনসাধারণ মানুষকে জিম্মি করে রাখার নামই হলো সন্ত্রাস। ইসলাম কখনোই সন্ত্রাসকে আশ্রয় দেয়নি, প্রশ্রয় দেয়নি। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের আবির্ভাব হয়েছিল সন্ত্রাসকে নির্মূল করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরে, নবুয়ত প্রাপ্তির 23 বছরে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রাপ্তির পরেই সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। তাহলে ইসলাম সন্ত্রাস সমর্থন করে না, সমর্থন দেয় না। ইসলাম শান্তির ধর্ম, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ইসলামের আবির্ভাবের পরেই, নবুয়ত প্রাপ্তির পরেই তিনি সন্ত্রাস এর মূল উৎপাটন, সন্ত্রাস দমনে তিনি, তার ভূমিকা ছিল অপরিসীম। সন্ত্রাস দমনে, সন্ত্রাস মূল উৎপাটনে কোরআনে কারিমের যেই বিধান, সন্ত্রাস দমনে কোরআনে কারিমের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যদি কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাষ্ট্র
কোনো জাতি যদি পরীক্ষামূলক এই সন্ত্রাস দমনের এই আয়াতের বিধানকে যদি পরীক্ষামূলক কেউ যদি বাস্তবায়ন করে, তাহলে দেখবেন ওই সমাজ, ওই দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে, ওই দেশে আর কখনো সন্ত্রাস থাকবে না। কি বলছে? আল্লাহর কোরআনের যে বিধান আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, সেই কোরআনের বিধান, নিয়ম, নীতি, পদ্ধতি, পথ পদ্ধতি যদি কোনো সমাজ, কোনো দেশ, কোনো রাষ্ট্র যদি ফলো করে আর সেই অনুযায়ী যদি কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে, আর তাহলে দেখবেন যে সন্ত্রাস কিভাবে নির্মূল হবে, সন্ত্রাস কিভাবে দমন হবে তা কল্পনাও করা যাবে না। ওরে সন্ত্রাস মুক্ত একটি দেশ তখনই গড়ে তোলা সম্ভব হবে। গোটা বিশ্বে ইসলামের আবির্ভাব হয়েছিল এই সন্ত্রাসকে তুলে শান্তি প্রতিষ্ঠা, শান্তি কায়েম করার জন্য। তাহলে দেখেন ইসলাম যে আবির্ভাব হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য, তার প্রমাণ হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল হলো, ইসলাম সর্বপ্রথম সন্ত্রাস দমন করেছে কিভাবে? বাহরাইন থেকে উরাইনা গোত্রের কিছু লোক মদিনায় আগমন করে। বাহরাইনের কিছু লোক, তারা ছিল উরাইনা গোত্রের। এই উরাইনা গোত্রের লোকেরা মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে তারা মুসলমান হয়েছে। তারা মদিনায় থাকা শুরু করে দিল। কয়েকদিন পরেই তারা বর্ণনা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, শহরের আবহাওয়া আমাদের অনুকূলে হচ্ছে না, আমাদের হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে। তাফসীরের ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত পা গুলো শুকিয়ে যাচ্ছে, আমাদের শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, আমাদের পেট বড় হয়ে যাচ্ছে, পেটের পীড়ায় আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। সুতরাং আমাদেরকে মদিনার বাহিরের আবহাওয়া বড় ভালো, যদি মদিনার বাহিরে আবহাওয়ায় আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেন তাহলে আমাদের জন্য বড়ই উপকার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা মদিনার বাহিরে, শহরের বাহিরে চলে যাও। শহরের বাহিরে গিয়ে দেখবা সেখানে আমার কিছু রাখাল রয়েছে, সেই রাখাল তারা সেখানে উট চড়ায়। তাদেরকে গিয়ে আমার সালাম পেশ করবে এবং বলবে, আল্লাহ রাসূল আমাদেরকে তোমাদের নিকট পাঠিয়েছেন আর বলেছেন তোমাদের যে উট রয়েছে এই উটের দুধ তোমরা পান করবে, আর তোমাদের পেটের যে পীড়া, তোমাদের যে অসুস্থতা, এই অসুস্থতার দরুন তোমরা উটের পেশাব তোমরা চিকিৎসা স্বরূপ তোমরা পান করবে, তাহলে তোমরা সুস্থ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ মদিনার বাহিরে গিয়ে রাখালদের কাছে পেশ করলেন। পেশ করার পরে তারা সাদরে তাদেরকে গ্রহণ করলেন। তখন সেই বাহরাইনের উরাইনা গোত্রের লোকেরা, তারা তো সুস্থ হয়েই গেল, উটের দুধ এবং পেশাব পান করে তারা সুস্থ হয়েছে। শুধু সুস্থ হয় নাই, বরং তারা আগের চাইতে আরো হৃষ্টপুষ্ট, আরো সুন্দর সুঠাম দেহের অধিকারী তারা হয়েছে, শক্তি সামর্থ্যে তারা অধিক হৃষ্টপুষ্ট হয়েছে। যখন তারা আগের থেকে স্বাবলম্বী হয়ে গেল, এবার তারা রাখালদের উপর আক্রমণ করলো। রাখালদের উপর আক্রমণ করে রাখালদেরকে সর্বপ্রথম তাদের হাত পা গুলো কেটে দিয়েছিল, এরপরে তাদের নাক কেটে দিয়েছে, তাদের কান কেটে দিয়েছে, খেজুর গাছের যে শলা, খেজুর গাছের কাঁটা, ওই কাঁটা দিয়ে তাদের চোখের মধ্যে শুলিবিদ্ধ করে দিয়েছে,
এরপরে ওই রাখালদেরকে নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে। হত্যা করার পরে ওই রাখালদের যে উট ছিল সেই উট নিয়ে তারা বাহরাইনের অভিমুখী রওনা হয়েছে। বাহরাইনের অভিমুখী যখন রওনা হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ, এই ঘটনা জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাথে সাথে ওই বাহরাইনের উরাইনা গোত্রের ওই সন্ত্রাসীদেরকে ধরার জন্য তখন তারা তাদের পিছু নিয়েছে। এক পর্যায়ে তাদেরকে, সেই সন্ত্রাসীদেরকে, বড় আশ্চর্যের বিষয়, যারা বাহরাইন থেকে এসে আল্লাহ রসুলের কাছে মুসলমান হলো, এরপরে আল্লাহ রসুল তাদেরকে সাহায্য সহযোগিতা করলেন, রাখালদের কাছে পাঠাইলেন। পরে তারা হৃষ্টপুষ্ট হয়ে, তারা স্বাবলম্বী হয়ে, তখন তারা মুরতাদ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের অবলম্বী হয়ে, মুরতাদ হয়ে এরপরে রাখালদেরকে তারা হত্যা করেছে। তাহলে ইসলামের সর্বপ্রথম এই আয়াতের মাধ্যমে সন্ত্রাস সাব্যস্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন জিবরাইলের দ্বারা, জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো তাদেরকে ধরে নিয়ে আসতে। আল্লাহ রাসূল যখন লোক পাঠিয়ে যখন তাদেরকে ধরে নিয়ে আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের আয়াতের বিধান। কি আয়াতের বিধান? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে অরাজকতা সৃষ্টি করে। ব্যাখ্যার মধ্যে পরে আসতেছি, শুধু তরজমাটা আগে শোনেন। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই কত্তালু, আপনি তাদেরকে হত্যা করেন, আও ইউসাল্লাবু, আপনি তাদেরকে শুলিত চড়ান, ক্রোশ বৃদ্ধি করেন, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, এবং বিপরীত দিক থেকে তাদের হাত পা গুলো কেটে দেন। সর্বশেষ আও ইউনফাউ মিনাল আরদ, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করেন, অন্যথায় তাদেরকে জেলখানায় আবদ্ধ করেন। ওয়ালাহুম ফিল আখিরাহ, আর এই আল্লাহ তাআলা বলতেছেন আয়াতের শেষে, এটাই হলো দুনিয়ার লাঞ্ছনা এবং শাস্তি, আর আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলার রাসূল তখন ওই গোত্রের যে সকল মুরতাদ, যে সকল সন্ত্রাসী যারা সেখানে উপস্থিত ছিল, সকলকে আল্লাহ তাআলা রাসূল ওইভাবেই তাদেরকে হত্যা করেছেন, যেইভাবে তারা আল্লাহ রাসূলের রাখালকে যেইভাবে তারা হত্যা করেছিল। তাহলে কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো এটা ইসলাম সন্ত্রাস নয়, বরং ইসলাম সন্ত্রাস দমন করে, ইসলাম সন্ত্রাসকে নির্মূল করে। মূল উৎপাটনের কারখানা হলো ইসলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বপ্রথম বিপরীত দিক থেকে ডান হাত প্রথমে কেটেছেন, এরপরে বাম পা, বাম হাত ডান পা কর্তন করে তাদের নাক কেটেছেন, কান কেটেছেন, এরপরে খেজুর গাছের যেই
শলা, এই খেজুর গাছের সেই শলার মাধ্যমে তাদের চোখের মধ্যে শূলবিদ্ধ করে এরপরে তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে কোরআনে কারিমের বিধান হলো, ইসলামের বিধান হলো, সন্ত্রাস দমনের নিয়ম নীতি পদ্ধতি হলো যেভাবেই কাউকে আঘাত করা হবে, যেভাবেই কাউকে হত্যা করা হবে, ঠিক সেইভাবেই তাদেরকে হত্যা করতে হবে। এটাই হলো কোরআনে কারিমের বিধান। এবার আসেন আয়াতে কারিমার ব্যাখ্যা। এখানে আসছে ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে। মানুষ আল্লাহ বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করবে? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন, মানুষ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে, এই কথার তাৎপর্য হলো, এই কথার অর্থ হলো তারা আল্লাহর ওলির সাথে তারা যুদ্ধ করবে। হক্কানি রব্বানি যত ওলি আব্দুল গাউস কুতুব রয়েছে তাদের সাথে যুদ্ধ করা, তাদের সাথে সংগ্রাম করা, তাদের সাথে ফাসাদ সৃষ্টি করা, এটাই কেমন যেন মহান রবের সাথে লড়াই করা, রবের সাথে যুদ্ধ করা। আর রবের সাথে যুদ্ধ করা মানে রবের বন্ধু অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করা, সংগ্রাম করা, লড়াই করা। এই হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ হলো আল্লাহর সাথে লড়াইয়ের দ্বিতীয় অর্থ হলো আল্লাহ তাআলার হুকুমের মধ্যে নাফরমানিতে লিপ্ত হওয়া, অর্থাৎ আল্লাহর হুকুমকে অমান্য করাই হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহর ফরজ বিধান যেগুলো রয়েছে, আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান, হালাল হারাম, আল্লাহ রাসূলের আদেশ নিষেধ যেগুলো রয়েছে অকাট্য কোরআনে কারিমের দলিলের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে, বলে এই কোরআন হাদিসের অকাট্য দলিলকে অমান্য করা, অস্বীকার করা, না মানাই হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া। এই হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো কোরআনে কারিমে যে বলা হয়েছে যে যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি কারা করবে? ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করবে। কেমন অশান্তি সৃষ্টি করবে? এই আয়াতের তাফসীরের মধ্যে অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেই সকল মানুষগুলো ডাকাতিতে লিপ্ত হবে, যারা চুরি করবে, মানুষকে খুন খারাপি করবে, জুলুম অত্যাচার অন্যায় অবিচার করবে, অপরের মাল লুণ্ঠন করবে, অর্থ সম্পদকে গ্রাস যারা করবে, বলে তারাই হলো ফাসাদান ফিল আরদ, তারাই হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, তারাই হলো পৃথিবীতে অরাজকতা সৃষ্টিকারী। তাহলে কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে কি বুঝলেন? এই শব্দের মাধ্যমে যে যারা কি করবে? ডাকাতি করবে, চুরি করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, মানুষের উপর জুলুম অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিবে, বলে তারাই হলো পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী, তারাই হলো পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, স্পষ্ট তাফসীরের বর্ণনা, তাফসীরের ব্যাখ্যা। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, যদি এই সকল রাহাজারি, এই সকল খুন খারাপি, অর্থ সম্পদ গ্রাস করে, মানুষকে জিম্মি করে, কোণঠাসা করে যদি কেউ রাখে, তাহলে কি করবেন? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের যিনি দায়িত্ব, যিনি প্রধান, তার দায়িত্ব হচ্ছে আইয়ুকাত্তালু, এই সকল লোকদেরকে তোমরা তাদেরকে হত্যা করো, এই সকল লোকদেরকে তোমরা হত্যা করো, দল বল নির্বিশেষে যারাই এরকম পৃথিবীতে অশান্তি অরাজকতা সৃষ্টি করবে, সাধারণ মুসলমানকে
তাদেরকে জুলুম অত্যাচারে তাদেরকে কষ্ট দিবে। বলে চাই সে যেই কোনো লোক হোক না কেন, যেই কোনো দলের হোক না কেন, বলে সে যখনই এই ধরনের অপকর্মে লিপ্ত হবে তখন আইয়ু কত্তালু, তখন তাদেরকে তোমরা হত্যা করো। দ্বিতীয় নাম্বার হলো, যদি তোমরা তাকে হত্যা না করো, আউ ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও, তাদেরকে ফাঁসির অর্ডার করো। হত্যা করতে না পারলে দ্বিতীয় নম্বর কি অপশন কি? তাদেরকে শুলিতে চড়াও, ফাঁসিতে ঝুলাও। আয়াতের 4টা সূরা বর্ণনা করেছে মুফাসসিরে কেরাম। প্রথম বর্ণনা হলো শুধুমাত্র ডাকাতি করে অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, কাউকে হত্যা করে নাই। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তিকে হত্যা করেছে, হত্যা করার পরে তার অর্থ সম্পদ এগুলো লুণ্ঠন করে নাই। তৃতীয় নম্বর হলো ওই ব্যক্তির অর্থ সম্পদ লুণ্ঠন করেছে এবং সাথে সাথে ওই ব্যক্তিকে হত্যাও করেছে। চতুর্থ নম্বর হলো ওই ব্যক্তিকে হত্যাও করতে পারে নাই, কোনো অস্ত্রের মাধ্যমে, ধারালো কোনো জিনিসের মাধ্যমে, পাথর ইত্যাদির মাধ্যমে, এবং তার মাল অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারে নাই। বলে এই 4 প্রকার লোক, এরপরে যদি এমতো অবস্থায় তারা ধরা খায়, তাহলে এই 4 প্রকার 4 অবস্থার লোকের হুকুম তাদের উপর বাস্তবায়ন এইটাই, আইয়ু কত্তালু, তাদেরকে হত্যা করো, আউ ইউসাল্লাবু, শুলিতে দাও, ফাঁসিতে দাও। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে তাদের হাত পা গুলো কেটে দাও। বিপরীত দিক থেকে তাদের হাত পা গুলো, প্রথমে ডান হাত বাম পা, তারপরে বাম হাত ডান পা কেটে এরপরে চোরের বিচার করো। কোরআনে কারীমের আয়াতের বিধান হলো ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরনি, চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক, যেই হোক না কেন, যেই চুরি করবে, চুরি করার সাথে সাথে চোরের বিধান হলো তার হাত পা কেটে দেওয়া। এটাই হলো ইসলামের শরীয়ী বিধান, তার হাত কেটে দেওয়া। সর্বশেষ আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, যদি তাদেরকে হত্যা করতে না পারো, তাদেরকে ফাঁসিতে ঝুলাতে না পারো, যদি তাদের হাত পা কেটে দিতে না পারো, সর্বশেষ অপশন হলো, কোরআনের বিধান হলো, যারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, বলে তাদেরকে তোমরা দেশ থেকে বহিষ্কার করো। দেশ থেকে বহিষ্কার করে, আগাছা পরিষ্কার করে, জনসাধারণকে শান্তিতে বসবাস করার ওই পরিবেশ তোমরা কায়েম করে দাও। হ্যাঁ, যদি তাদেরকে দেশ থেকে বহিষ্কার করার তোমাদের সেই সাধ্য সামর্থ্য যদি না থাকে, তাহলে তাদেরকে জেলখানায় আবদ্ধ করো। তাদেরকে জেলখানায় আবদ্ধ করো। জেলখানায় আবদ্ধ করে এরপরে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, জনগণের মাঝে বলে শান্তি শৃঙ্খলা যেভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে সাধারণ মানুষ জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থার রাষ্ট্রের মধ্যে কায়েম করো। এই হলো কোরআনে কারীমের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে কারিমার তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীরের আলোচনা। এখন প্রশ্ন হলো, কেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা হত্যা করার কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমরা কিসাস
গ্রহণ করো। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা করো। আল হুররু বিল হুররি, স্বাধীন পুরুষের ক্ষেত্রে স্বাধীন পুরুষকেই হত্যা করতে হবে। স্বাধীন পুরুষের ক্ষেত্রে স্বাধীন পুরুষকেই হত্যা করতে হবে। স্বাধীন পুরুষের ক্ষেত্রে কোনো গোলামকে হত্যা করলে তাহলে এটা জায়েজ হবে না। আর কোরআনে কারিমের আগের আয়াতে কি বুঝলেন? বাহরাইনের উরাইনা গোত্রের যেই লোকেরা আল্লাহ রাসূলের রাখালদেরকে যেইভাবে হত্যা করেছিল, হাত পা নাক কান কেটে খেজুরের কাটা শুলি বিদ্ধ করে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, বলে ঠিক যেইভাবে একজন আরেকজনকে হত্যা করবে, বলে পৃথিবীর বিচার ওইভাবেই করতে হবে। যেভাবেই তাকে পাথর দিয়ে হত্যা করেছে ঠিক সেইভাবেই তাকে নির্মমভাবে পাথর দিয়ে সেভাবেই তাকে হত্যা করা। এটাই হলো ইসলামের বিধান, এটাই হলো কোরআনে কারিমের বিধান। আইয়ুকাত্তালু, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি, দাসের পরিবর্তে দাস, দাসীর পরিবর্তে দাস। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারীকেই হত্যা করতে হবে। কেন? ইসলামে তো কঠিন বিধান কেন দিলেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানীগণ, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব বলে হে জ্ঞানী সম্প্রদায়, হে বিচারক মণ্ডলী, হে বুদ্ধিজীবী, তোমরা যারা দায়িত্বশীল রয়েছ, শোনো, মাথা মোটা গলা কান খাড়া করে শোনো। এই হত্যার মধ্যেই তোমাদের জন্য রয়েছে একজন মানুষের প্রাণ। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আজকে আমার ভাইকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে, তাকে নির্মমভাবে হত্যা করেছে। যদি ঠিক রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে যদি পুরা বাংলাদেশের মধ্যে যদি এমন একটা নজির, একটা বিচার যদি বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে যদি একজন হত্যাকারীকে জনসাধারণের সামনে সর্বস্তরের মানুষকে তাদেরকে উপস্থিত করে সেখানে যদি একটা কোরআনের বিধানকে বাস্তবায়ন করা হয়, আল হুররু বিল হুররি আল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যদি হত্যার বদলে হত্যা বাংলাদেশ জাতীয় মসজিদের সামনে দেখাও বাংলার জনগণ, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। শুধু তাই নয়, যেভাবে তুমি তাকে নির্মমভাবে হত্যা করেছ সেভাবেই তোমাকে হত্যা করা হবে। একটা বিচার যদি বাংলার জমিনে কায়েম করা যায় তাহলে আর বাংলার জমিনে কোন খুন খারাপি, কোন রাহাজারি, কোন ছিনতাইকারী আর বাংলার জমিনে হবে না। একজন জিনাকারী পুরুষ, একজন জিনাকারিণী মহিলা, তাদেরকে যদি ওরা বাংলাদেশের মিডল পয়েন্টের মধ্যে বাইতুল মোকাররমে যদি জনসাধারণের সামনে দেখো, কোমর পর্যন্ত গর্ত করে পাথর দিয়ে নিক্ষেপ করে যদি তাকে হত্যা করা হয়, তখন বাংলার জমিনে আর কোন পুরুষ, আর কোন কুলাঙ্গার, তখন তারা এই জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার, আমার মেয়ে, আমার বোন, আমার মাকে ইফতিজিং করার সাহস আর কোন কুলাঙ্গারের হবে না। কি বলেন? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা বলবো, বাংলাদেশ এটা মুসলমানের দেশ, সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে এই সকল অরাজকতা, এই সকল অশান্তি এর মধ্যে ইসলামের যে ভূমিকা, ইসলামের যে বিধান, কোরআনের যে বিধান, আল্লাহ রাসূলের হাদিসের যে বিধান, এই বিধানকে যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনি আপনার দায়িত্ব থেকে মুক্তি
মুক্তি প্রাপ্ত হতে পারবেন, অন্যথায় আপনাকেও আল্লাহর আদালতে বিচার কার্যে আপনাকে হিসাব দিতে হবে। বুখারী শরীফের লম্বা হাদিসের আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি জনগণের একজন অভিভাবক, কি বলেন? বাংলাদেশের জনগণের অভিভাবক আপনি, প্রধান উপদেষ্টা আপনি। আপনি কোরআনের আইন বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেন। যারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে, যারা বাংলাদেশের মধ্যে ছিনতাইকারী, খুন খারাপি, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, যারা স্টিম রুলার চালিয়ে যাচ্ছে, জনসাধারণগণ আজকে যারা নিরাপত্তাহীন অবস্থায় তারা আজকে বসবাস করতেছে, না তাদের জানের নিরাপত্তা, না তাদের মালের নিরাপত্তা, আজকে জনসাধারণের কোনো কিছুই আজকে নিরাপত্তা নাই। সুতরাং ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সন্ত্রাস পালে না, ইসলাম সন্ত্রাসকে দমন করে। ইসলামের আবির্ভাব হয়েছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য, সন্ত্রাসের মূল উৎপাটন করার জন্য। ইসলাম সন্ত্রাসকে লালন পালন করার জন্য ইসলাম এর আবির্ভাব হয় নাই। সুতরাং আমাদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিসের এই মেসেজগুলো দায়িত্বশীলদের কর্মঘরে পৌঁছে দেওয়া। আমাদের দায়িত্ব থেকে আমরা মুক্ত হলাম, আপনাদের দায়িত্ব থেকে আপনারাও মুক্ত হন। আমি কথাগুলো বলার পরে হয়তোবা ডানে বামে থেকে আমার দিকে বাঁকা চোখে তাকানো হবে, ও ভাই আপনারা তো বাঁকা চোখে আমার দিকে তাকাইতেছেন। বলে আপনাদের চাইতে কঠিন বাঁকা চোখে আমার রব আমার দিকে তাকাইতেছে। তোমাকে যে ইলমে ওয়াহির জ্ঞান দিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, নবীর মেম্বার তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে যে আমানত দিয়েছিলাম সেই আমানতের কথাগুলো তুমি কেন মেম্বার থেকে তুমি সত্যের আওয়াজের ধ্বনি, হকের ধ্বনি কেন তাদের কর্ণ কুহরে তাদেরকে পৌঁছায় দাও নাই? দায়িত্ব মুক্ত হওয়ার জন্য। তাহলে একটাই বিষয়, সেটা হলো যে পৃথিবীতে যদি একটা বিচার হয়, চোরের একটা বিচার হয়, দর্শকের একটা বিচার হয়, ডাকাতের একটা বিচার হয়, খুন খারাপির বিচার হয়, বলে একটা বিচারও যদি জনসাধারণের মানুষের সামনে যদি প্রকাশ্যে যদি হয়, তাহলে দেখবেন আর কোন কুলাঙ্গার দ্বিতীয়বার আর সাহস করবে না এই বাংলার জমিনে অশান্তি সৃষ্টি করার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم। আল্লাহ তাআলা বলতেছেন, ومن يقتل مؤمنا متعمدا, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে যদি কাউকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম। কোন মানুষকে যদি হত্যা করে ইচ্ছাকৃতভাবে, ইতিপূর্বে আলোচনা করেছিলাম, সেদিকে যাওয়ার সময় নেই। শুধুমাত্র কেবলমাত্র তিনটা কারণে মুসলমানকে হত্যা করা যাবে। তিন কারণের কোনো এক কারণ না পাওয়া গেলে পৃথিবীর এমন কোন বাপের বেটা নাই যে তাকে হত্যা করবে। যদি হত্যা করে তাহলে তাকে এর জবাব দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন, আল্লাহ তাআলা তার প্রতি লানত করেন। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর পরকালে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি,
কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়াকিতালুহু কুফরুন, আর কোন মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। মুসলমানকে তো হত্যা করবে দূরের কথা, ইসলাম কত সুন্দর, ইসলাম শান্তির প্রিয় ধর্ম। ইসলাম বলতেছে কোন অমুসলিম, আল্লাহ রসুল আজকে দেখলাম হাদিসের মধ্যে লেখছে, আল্লাহ রসুল বলতেছেন যে যদি কোনো অমুসলিমকে যদি তোমরা শুধুমাত্র কেবলমাত্র অমুসলিম হওয়ার কারণে তাকে হত্যা করো, তাহলে আমি বিশ্বনবী তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করব। কোন অমুসলিম তাকে যদি শুধু অমুসলিম হওয়ার কারণে, আর কোনো অপরাধ নাই, শুধু অমুসলিম হওয়ার কারণেই যদি তাকে হত্যা করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আর কোন মানুষকে যখন অন্যায়ভাবে হত্যা করা হবে, তখন হাসরের ময়দানে লেখা থাকবে তোমার কপালের মধ্যে, এই লোকটিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে। এই লোকটিকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই হত্যার মধ্যে যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহু আকবার, কত দিকে আলোচনা করব। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম অনেক বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে যদি ব্যক্তিগতভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তিকেই শুধু তার হত্যার বদলে হত্যা করা হবে এবং তার থেকে প্রতিশোধ গ্রহণ করা হবে। আর যদি কোনো দলের পক্ষ থেকে, স্পষ্ট একদম তাফসীর কিতাবে লেখা, যদি কোনো দলের পক্ষ থেকে প্রতিশোধমূলক, আক্রোশমূলক যদি কাউকে হত্যা করা হয়, তাহলে যেই ব্যক্তি হত্যা করলো, যেই দলের পক্ষ থেকে, ওই দলের একবারে বাটম টু টপ, ওই দলের যত নেতা কর্মী রয়েছে, যারা রয়েছে, বলে সকলকেই এই গুনার মধ্যে শামিল করা হবে। তাদেরকেও কিয়ামতের ময়দানে তাদেরকে এর জবাব দিতে হবে। কঠিন। আমি কোন দলের কথা বলতেছি না, যেই কোনো দল দলবদ্ধভাবে যদি দলের পক্ষ থেকে কাউকে হত্যা করে, তাহলে ওই দলের অধীনস্থ যারা রয়েছে সকলকে এর জবাব দিতে হবে এবং সকলের কাঁধে এই গুনাহকে ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পাঠিয়েছে সাহাবায়ে কেরামকে, যাও যুদ্ধ করে আসো। কাফেরের মাথার উপরে তরবারি ধরেছে। ওই সময় কাফের বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ওই সাহাবী কাফেরকে হত্যা করেছে। ঘটনাক্রমে লম্বা চড়া ইতিহাস সংক্ষিপ্ত বলতেছি। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে নবীজির কাছে বর্ণনা করেছে, নবীজি বলতেছে যখন তুমি তাকে তরবারির আঘাত করেছ, তার মাথার উপরে তরবারি ধরেছ, ওই সময় কি সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজের প্রাণকে বাঁচানোর জন্য ওই সময় মৌখিক কালিমা পড়েছে। নবীজি বলছে আফালা শাকাক্তা আন কলবিহি, ও সাহাবী তুমি তার কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে, কলবের ভিতরে একাত্মবাদের তাওহীদের কথা, তার ভিতরে ওই বিশ্বাস আছে কিনা? আফালা শাকাক্তা আন কলবিহি, ও সাহাবী তুমি ওই ব্যক্তির কলবটা ছিঁড়ে দেখলে না কেন? তার ভিতরে কালিমার একাত্মবাদের ওই বিশ্বাস তার ভিতরে আছে কিনা? এমত অবস্থায় তুমি কেন তাকে হত্যা করলা? কত কঠিন। যুদ্ধের ময়দানে কাফেরকে হত্যা করতেছে, কালিমা পড়তেছে, এমত অবস্থা হত্যা করার কারণে সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। নবীজি আরো বলেছেন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করে, তখন তুমি কি জবাব দিবা? ভাই চিন্তা করা যায়? এই হাদিস, এই কোরআন যদি আমাদের মেমোরিতে থাকে, আমাদের জেনে থাকে, তাহলে একজন আরেকজনকে খুন করা, হত্যা করা, রক্তে রঞ্জিত করা, পাথর দিয়ে আঘাত করা, বাঁশ দিয়ে পেটানো, বলে কি কোনো মানুষের দ্বারা সম্ভব? আমি কাকে আঘাত করতেছি? অর্থ সম্পদের জন্য, ধন সম্পদের জন্য। আহা, এজন্য ভাই অনেক কঠিন, অনেক কঠিন, এই জীবন।
এই জীবন চলতে হবে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ রাসূলের জীবন আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। আলোচনা সামনে ছিল, আজকে আর আলোচনা করা সম্ভব নয়। যেই পরিমাণ আলোচনা করেছি